নিশ্চয়ই জানেন যে আসলে মাঠ প্রশাসনের সঙ্গে কেন্দ্রের সরাসরি যোগাযোগ হয় এই ডিসি সম্মেলনের মধ্যে দিয়ে। সেই ধারাবাহিকতায় আজকে এবার ডিসি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 4 দিনের এই সম্মেলনের আজকে তৃতীয় দিন। আজকে তৃতীয় দিনে 8টি অধিবেশন রয়েছে এবং প্রথম অধিবেশনটি সকাল 9টায় শুরু হয়, যেখানে সশস্ত্র বাহিনী বিভাগ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই মতবিনিময় অনুষ্ঠানে 3 বাহিনী প্রধান এবং প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা উপস্থিত ছিলেন। এবং এছাড়া আজকে আমরা যেই শিডিউল দেখতে পাচ্ছি, সেই শিডিউল অনুযায়ী আজ দেখতে পাচ্ছি মোট 8টি অধিবেশন রয়েছে, যেখানে গৃহায়ন, গণপূর্ত, ভূমি মন্ত্রণালয় থেকে শুরু করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সহ মোট 8টি মন্ত্রণালয়ের সঙ্গে আজকে কিন্তু এই জেলা প্রশাসকদের মতবিনিময়ে অনুষ্ঠিত হবে। এবং মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে জেলা প্রশাসকরা কী সমস্যার সম্মুখীন হন সে বিষয়ে তারা কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে, সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে সেই বিষয়গুলো উপস্থাপন করবেন। জেলা প্রশাসকদের যে পরামর্শগুলো থাকে সেই পরামর্শগুলো তারা উপস্থাপন করে থাকেন এবং সেই অনুযায়ী কি করে সেই সমস্যাগুলোর সমাধান করা যায় এবং মাঠ প্রশাসনের কার্যক্রমকে কি করে আরও গতিশীল করা যায় সেই বিষয়ে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়, মতবিনিময় করা হয়। এবং আজ এই 8টি অধিবেশন ছাড়াও সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতির সঙ্গে কিন্তু আজকে জেলা প্রশাসকদের একটি সৌজন্য সাক্ষাৎ রয়েছে এবং সেখানে তারা মতবিনিময় করবেন এবং আইনের শাসন যেন একদম তৃণমূল পর্যায় পর্যন্ত সমুন্নত থাকে সেই বিষয়ে কি করা যায় তা নিয়েও কিন্তু আজ মতবিনিময় করবেন প্রধান বিচারপতির সঙ্গে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবরাখবর। তমা 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।